পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا জমিনের উপরে কোনো কাফের সম্প্রদায় থাকতে পারবে না। এই কাফের সম্প্রদায়কে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। কাফের সম্প্রদায় জমিনে থাকতে পারবে না, তাদেরকে ধ্বংস করে দাও। এরপরে আবার বলেন ইন্নাকা ইউতাদারুম ইদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তুমি যদি কাফের সম্প্রদায় জমিনে রাখো, কাফের সম্প্রদায় কোনো তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং তারা যাদেরকে জন্ম দিবে তারা সবাই হবে পাপাচারী। কাফিরের ঘর থেকেই তো কাফের জন্ম হবে, এজন্য তুমি কাফেরদেরকে ধূলিসাৎ করে দাও, কাফেরদেরকে জমিন থেকে ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই কথা বলার পর নিজের জন্য আবার দোয়া করলেন, রব্বিগফিরলি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ওয়ালিল ওয়ালিদাইয়া, এবং আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। এজন্য আমরা নিজের জন্য দোয়া করি, পিতা মাতার জন্য দোয়া করি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরপরে বলেন ওয়ালিমা দাখালা বাইতিয়া মুমিনা, এরপর আমার ঘর থেকে যে মুমিনরা বের হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও, আমার ঘর থেকে যারা বের হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো আমরা, আমাদের জন্য পয়গম্বর দোয়া করেছিলেন আল্লাহ আমাদেরকেও যেন ক্ষমা করে দেন। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মুমিন নারীদেরকে তুমি ক্ষমা করে দাও। মুমিন পুরুষ এবং মুমিন নারী যিনি মুমিন এবং মুমিনা হবে তাদের জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, তাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা, এর ভেতরে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। মুমিন মুমিনাদের জন্য দোয়া করার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সীমা লঙ্ঘনকারীকে আমিও পছন্দ করি না, আল্লাহ তুমিও পছন্দ করো না, সীমা লঙ্ঘনকারীদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও।